তোমাকেও ডেকে পাঠিয়েছেন? আমি তো কিঞ্চিত বিস্মিত বোধ করছি। এমন আকস্মিক আহ্বানের কারণ কি হতে পারে? কারণ যাই হোক, মহারাজের হ্যাঁতে হ্যাঁ আর নাতে না বলতে হবে। সে তো বিলক্ষণ। মহারাজকে খুশি করতে পারলেই আমরা সুখী হব। ব্যাস ব্যাস ব্যাস, এই তো সার কথা বুঝে গেছো। চলো পণ্ডিত, তাড়াতাড়ি পা চালাও দেখি। যারা এসব বুঝতে পারবে তারাই তো এসে পৌঁছলো না এখনো। কি জানে আর কতক্ষণ অপেক্ষা করতে হবে। এই তো আমরা এসে গেছি মহারাজ। আমাদের এখানে কি করতে হবে সেটা বলুন। শোনো, আমি স্বপ্ন দেখেছি যে খুব তাড়াতাড়ি আমি রাজাধিরাজ উপাধি পাবো। তাই মন্ত্রী আর পণ্ডিত তোমাদের নিয়ে একসাথে বসে আমি আমার স্থাবর অস্থাবর সম্পত্তির পরিমাণ কত সেটা ভালো করে জেনে নিতে চাইছি। সে তো জানতেই হবে মহারাজ, আপনি রাজাধিরাজ হবেন বলে কথা। আপনার সম্পত্তির বহর শুনেই তো অন্য রাজাদের ঘুম উড়ে যাবে। তাই চটপট সব দেখে একটা পরিমাপ কর দেখি। কিন্তু এই বিষয়ে তড়িঘড়ি করা কি সমীচীন হবে মহারাজ? জটিল হিসাব যে সময় সাপেক্ষ। হ্যাঁ, সময় লাগবে বলছো? না না, হিসাব তো সব করাই আছে, শুধু একটু চোখ বুলিয়ে নিলেই হবে। হ্যাঁ, মানে তাহলে তো হয়েই গেল, আর দেরি হবে না, তৎক্ষণাৎ হয়ে যাবে। হয়ে যাবে না, বলো হয়ে গেছে। কোষাগারে সঞ্চিত আছে শত সহস্র মোহর, রাজস্ব বাবদ আরো 5 সহস্র মোহর এই আদায় হলো বলে। আয় ব্যয়ের হিসেব ছেড়ে স্থাবর সম্পত্তির দিকে দেখুন মহারাজ। কয়েক লক্ষ বিঘা জমি, প্রতি পরগনায় মহল, কোঠা বাড়ি, দিঘি, পুষ্করিণী। তাই নাকি? তাই নাকি? সব নথিপত্রে আছে বুঝি? এ তো কিছুই নয়, খুঁটিয়ে দেখলে আরো কত কি পাওয়া যাবে। অলংকার, গচ্ছিত সোনা, হীরা জহরতের হিসাব তো এখনো বলাই হয়নি। ও, তার মানে আমার আমলে শুধু কৃষ্ণনগরেরই উন্নতি হয়নি, তার সঙ্গে আমার ব্যক্তিগত আয়ও বেড়েছে। সাধে কি আর নবাব আপনাকে সমঝে চলে মহারাজ? মুর্শিদাবাদের নবাবের সমতুল্য যদি কেউ থাকে তবে তিনি হলেন মহারাজ কৃষ্ণচন্দ্র। সম্পদে ঐশ্বর্যে আপনি অতুলনীয় মহারাজ। বেশ বেশ, তবে শুধু এটুকুতেই আমি থেমে থাকতে চাই না, আরো আরো অনেক সম্পদ চাই আমার। নিশ্চয়ই মহারাজ, আপনাকে যে এক এবং অদ্বিতীয় হতে হবে। তোমার বাকি হিসেবটাও করে ফেলো তবে, আমি তোমাদের পারিতোষিকের ব্যবস্থা করছি। আমরা তো তারই অপেক্ষা করছি। না মানে এই যে হিসাব করছি। মহারাজের জয় হোক। তবে আজও যেন মনে হচ্ছে মহারাজ একটু বেশি খুশি খুশি আছেন। কোনো সুসংবাদ আছে বুঝি? সংবাদ নয় গোপাল, বলো ঘোষণা। বেশ তো, কি ঘোষণা করবেন করুন মহারাজ, আমরাও না হয় আমাদের কর্ণযুগল সার্থক করি। গোপালের তো দেখছি মুখ দিয়ে ভাষার ফুলঝুরি ছুটছে। পণ্ডিতের টোলে নাম লিখিয়েছে বুঝি? সে যাই হোক, তবে একবার মহারাজের ঘোষণা শুনলেই সব ছোটাছুটি বন্ধ হয়ে যাবে। শোনো সবাই, আমি ঘোষণা করছি, শুধু বাহুবলে নয় অর্থ বলেও আমি এখন নবাবকে টক্কর দিতে পারি। তাই নবাবের চোখ রাঙানিকে আর ভয় করব না। সে কি, এ আবার কেমন কথা? না না মহারাজ, নবাবকে একটু সামজে না চললে যে বিপদ হতে পারে। হ্যাঁ, কিচ্ছু হবে না, মহারাজ এখন নবাবের চোখে চোখ রেখে কথা বলতে পারেন। প্রয়োজন পড়লে পড়শি রাজ্য আক্রমণও করব আমি। মহারাজ যেন আজ একটু বেশি সাহসী হয়ে যাচ্ছেন। এমন মহারাজকে তো আগে কখনো দেখিনি। বলছিলাম কি মহারাজ, এতটা বাড়াবাড়ি না করাই ভালো। যার যতটুকু আছে তাই নিয়েই খুশি থাকা উচিত। মহারাজ যা ভালো বুঝেছেন তাই স্থির করেছেন, তোমাকে আর ওই বেশি জ্ঞান দিতে হবে না। যত সব বিষয়ে ফোরদ না কাটলে যেন গোপালের ভাত হজম হয় না। আসলে মহারাজের বারবারন্ত শুনে গোপালের চোখ টাটাচ্ছে। গোপালের মতো সর্বহারা আর সম্পদের কি বুঝবে? আমিও তাই ভাবছি গোপাল, তুমি বরং নিজের চরকায় তেল দাও। আমার ব্যাপারে তোমাকে আর নাক গলাতে হবে না। যেমন বলবেন মহারাজ। ঠিক হচ্ছে না গিন্নি, ঠিক হচ্ছে না। কি সে ঠিক হচ্ছে না? না 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 না, আমি তো মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। তুমি না পারলেও মহারাজ একদিন ঠিক বুঝবেন, তবে ততক্ষণে বড্ড দেরি হয়ে যাবে গিন্নি। দেখো, হেয়ালি করা বন্ধ করে আসল কথাটা বলবে। আসল নকল জানি না, তবে মহারাজ তোষামুদেদের পাল্লায় পড়ে ধরাকে একেবারে সরাজ্ঞান করছেন, আর সেটা ধরিয়ে দিতে গেলে দু চার কথা শুনিয়ে দিচ্ছেন। বুঝেছি, তার মানে মহারাজের কাছে তোমার মুখ পুড়ে
হয়েছে। হ্যাঁ, না না, তুমিও তো আমাকে সময় অসময়ে কম অপমান করো না গিন্নি, তাই এসব গা সওয়া হয়ে গেছে। ও, সুযোগ বুঝে ঠিক চিমটিটা কেটে দিলে, তবে সময় বুঝে আমি কিন্তু সুদে আসলে ফেরত দেব, তখন টেরটি পাবে। আমি তো ভাবছি মহারাজের কথা, কবে যে মহারাজ নিজের ভুল বুঝতে পারবেন। ব্যাপার কি মন্ত্রী, মনে হচ্ছে তুমি কিছু বলবে করছো, কিন্তু বলতে পারছো না। হ্যাঁ মানে মহারাজ, বলছিলাম কি যে নবাবকেও ছাড়িয়ে যেতে গেলে আপনার জীবনযাত্রার মান আরো উন্নত করলে ভালো হয়। তবে কি মহারাজ নিতান্তই ওই সাদা মাটা জীবনযাপন করেন? মহারাজ যেমন আছেন তেমনই তো ভালো আছেন, অযথা অন্যরকম কিছু করার কি প্রয়োজন? প্রয়োজন আছে বই কি, নবাবকে দেখিয়ে দিতে হবে যে মহারাজও কিছু কম যান না, তাই দামি আতর, সুগন্ধি, অলংকার সব লাগবে, আর সেখান থেকেই আমাকে সুবিধা মতো সরাতে হবে। না না না, এটা তুমি মন্দ বলনি মন্ত্রী। হ্যাঁ, যেমন যা ব্যবস্থা করার করো তাহলে। ভেতরে ভেতরে সে কি আর করতে বাকি রেখেছি মহারাজ? কই কে আছো, নিয়ে এসো দেখি। উমা, মহারাজের জন্য কত কি, এইসব না হলেই বা ক্ষতি কি? তুমি থামো সভাকবি, শুধু এখানে শেষ নয় মহারাজ, আরো আছে। আরো বলো কি? কই কই কই, দেখি দেখি দেখি। শুধু আপনার জন্য মহারাজ। না না, মন্ত্রী মশাইয়ের কাজে কোনো ত্রুটি নেই, সব ব্যবস্থা কেমন গুছিয়ে করেছেন। হ্যাঁ, সে কি আর এমনি এমনি করেছি, এই তালে যা হাতানোর তাও হাতিয়ে নিয়েছি। না, এবার যেন ভেতরে ভেতরে বেশ একটা উত্তেজনা বোধ করছি, মনটা একেবারে চঞ্চন করছে। তোমরা কি দেখছো মহারাজ দিনকে দিন কেমন যেন পাল্টে যাচ্ছেন, কেমন যেন অন্যরকম। এই মহারাজ আমাদের অচেনা। মহারাজের হঠাৎ যে কি হলো ভাই, আর যেন তাল জ্ঞান নয়। কিন্তু এইভাবে চলতে থাকলে মহারাজ বড় কোনো বিপদে পড়বেন। কিন্তু সেটা তাকে বোঝাবে কে? বোঝাতে যদি কেউ পারতো তবে সে একমাত্র গোপাল, কিন্তু সেও তো এখন এইসব থেকে দূরে, ঘরে একা একা বসে। হ্যাঁ, যতই সে থাক দূরে, মহারাজের কথা ভেবে চলো না গিয়ে দেখি কি করে। ও গোপাল দাদু, তোমার কি হয়েছে বলো তো? সারাদিন কেমন যেন মন খারাপ করে ঘরে বসে থাকো আজকাল। এটা কিন্তু গুলটে ঠিক বলেছে না, আমাদের তুমি গল্প বলো আর না মজা করো। তোদের এরকম মনে হচ্ছে বুঝি? তা তোরা আমার মুখ দেখেই মনের কথা বুঝে গেলি? হ্যাঁ, আমরা সব বুঝতে পারি, সেই জন্যই তো বলছি মন খারাপ করে বসে না থেকে আমাদের পড়াও দেখি। হ্যাঁ হ্যাঁ, গোপাল দাদু পড়ালে আমাদের খুব তাড়াতাড়ি পড়া মুখস্থ হয়ে যায়। হবে না কেন, গোপাল দাদু তো বুদ্ধির রাজা, তাই বুদ্ধি করেই আমাদেরও বুদ্ধি বাড়িয়ে দেয়। বটে, তোরাও দেখছি ভালোই তোল্লাই দিতে শিখে গেছিস। ওদেরটা না হয় তুমি বুঝে গেছো, কিন্তু মহারাজের ব্যাপারটা যে আমরা কিছুতেই বুঝতে পারছি না। সত্যি কি করেছে কি হয়ে গেল? যদি কিছু পারো তবে তুমি কিছু করো, না হলে তো শুধু মহারাজে নয়, এই বুঝি গোটা কৃষ্ণনগরেরই ক্ষতি হয়। বেশ বেশ, দেখছি তবে কি করে কি করা যায়। তারপর মন্ত্রী রাজস্ব আদায়ের কাজে হাত দিলে নাকি? না মহারাজ, এই তো দেব দেব করছি। দেব না করে দিয়ে ফেলো, আর ফেলে রেখো না। ঠিকই তো মহারাজ, কাজ ফেলে রাখলে পরে যে মাথায় বাজ পড়বে। ব্যাস, কথা নেই বার্তা নেই, আবার চলে এলো ফোড়ন কাটতে। এই যে গোপাল, নিজের মতো করে আসছো, নিজের মতো করে যাচ্ছ, এটা কিন্তু ভালো হচ্ছে না। সে যাই হোক, এখন কি চাই সেটা বল। চাইতেই তো এসেছে মহারাজ, না হলে কি আর এমনি এমনি আসে? তবে যত যাই দিন মহারাজ, কোনো কিছু দিয়ে এই গোপালের দারিদ্রতা ঘুচবে না। গোপাল থাকে তো ওই খড়ের চালের ঘরে, আর পরে ওই একটা ধুতি আর একটা ফতুয়া। ওর আবার
কি চাই মহারাজ? বিলক্ষণ, এর থেকে বেশি দিলে ও সহ্য হবে না। তবে মহারাজ, আপনি যে এখন দিন দরিদ্রের দান ধ্যান করা বন্ধ করে দিয়েছেন, সে কথা কি গোপালের কানে গেছে? শোনো গোপাল, এই খাম্বাজ রাজা, বর্ধমানের রাজা, উৎকলের রাজারা বিভিন্ন সাহায্য চাইছে। আমি কিন্তু তাতে কর্ণপাত করছি না। আমাকে আপনারা যত যাই বলুন, তবুও বলছি আরেকবার ভেবে দেখুন, যেমন যা করছেন কাজটা কিন্তু ভালো হচ্ছে না। তা তুমি কি আমায় সতর্ক করতে এসেছো আর ভাবছো তোমার কথায় আমি সুরসুর করে আমার সব স্বপ্ন জলাঞ্জলি দিয়ে দেব? সে গুড়ে বালি। তাই তুমি হাতে তালি দিতে দিতে নিজের রাস্তা দেখো এবার। বেশ, আপনি যেমন বলবেন মহারাজ। এখানেই তো রেখেছিলাম, কোথায় যে গেল, কোথায় গেল? ঘরে ঢোকা থেকে কি সব ঘাটাঘাটি করতে শুরু করলে বলো তো? আর মোহরের থলিটা তো এখানেই কোথাও ছিল। দেখো তো গিন্নি, এদিক ওদিক কোথাও নজরে পড়ে কিনা। এমন বলছো যেন মোহরের থলি নিয়ে আমি লোপালোপি করি। তুমি কি কোনোদিন আমায় হাত খরচের জন্য কিছু দিয়েছো যে আমার কাছে থাকবে? কিন্তু কিছু না কিছু তো থাকতেই হবে। তবে যেটুকু যা আছে তাই দিয়েই কাজ হবে। আরো মোহর লাগবে, আরো আরো আরো। নির্ঘাত তোমার মাথার গন্ডগোল হচ্ছে। ওই মোহর মোহর করেই তোমার মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, মাথা খারাপ আমার নয়, মাথা খারাপ তো হয়েছে মহারাজের, আর ওটাই আমাকে ঠিক করতে হবে। সে তুমি যাই বলো, আমি যা বোঝার বুঝে গেছি। গন্ডগোল তো হয়েছে, না বলে তোমার মতো লোক মোহরের জন্য এরকম খোঁজাখুঁজি শুরু করে? হ্যাঁ, না 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 না, আমি আর ভাবতে পারছি না। তোমাকে আর ভাবতেও হবে না গিন্নি, ভাবাভাবির ব্যাপারটা এবার আমার উপর ছেড়ে দাও। প্রণাম মহারাজ। আবার আবার এসেছো গোপাল? কেন মহারাজ, আমাকে কি আসতে নেই নাকি আপনাকে আমার মুখ দেখতে নেই? এই মরেছে, এবার কি বলি আমি? আমি শুধু ভাবছি, বারবার তাড়িয়ে দেওয়া সত্ত্বেও গোপাল কেন আবার ফিরে ফিরে আসছে। আমার তো মনে হয় বারবার অপমানিত হতে। ঠিক ঠিক, ন্যাড়া 3 বার বেলতলায় যায় আর গোপাল 3 বার অপমানিত হয়। এবার কিন্তু বড্ড বাড়াবাড়ি হচ্ছে। গোপালকে চুপচাপ থাকতে দেখে যেমন খুশি অপমান করছে ওকে। গোপালের কিন্তু এবার কিছু বলা দরকার। বলছিলাম কি মহারাজ, আমি কিন্তু আপনার কাছে কোনো দান চাইতে আসিনি। সময়ে অসময়ে আপনি আমাকে পুরস্কার স্বরূপ বহু মোহর অলংকার দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু তারপরে আর দেননি। এখন সেই সব পুরস্কার আমার চাই। সব এখনই চাই না? মানে ধীরে সুস্থে পরে পরে দিলে চলবে না? চলবে না কেন? খুব চলবে, খুব চালালেই চলবে। না, চলবে না। দিলে ভালো, না দিলে সেই কথাও রাষ্ট্র করে বেড়াবো। এবার দেখুন কি করবেন মহারাজ। ছি ছি গোপাল, সামান্য কটা মোহরের জন্য তুমি এমন দরদস্তুর করতে পারো? যাও যাও যাও, এক্ষুনি গিয়ে কোষাগার থেকে সব সংগ্রহ করে নাও। আর শোনো, তোমার এই মুখ যেন আমাকে আর কখনো দেখতে না হয়। আপনিও ভেবে দেখুন মহারাজ, এই অপমান কি আর সহ্য করা যায়? বেশ, আসি তাহলে। কিন্তু গোপাল এটা কি বলে গেল? সে যা বলে বলুক মহারাজ, আসল কথা হলো দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো। ওই তো গোপাল দাদু চলে এসেছে। আমরা তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম। তুমি বললে যে আমাদের পড়াবে। এই দেখো, আমরা বই খাতা কলম নিয়ে বসে আছি সেই কখন থেকে। ভালোই হয়েছে, এবার তো বাকি কাজটা তোদের দিয়েই করতে হবে। কি সব কাজের কথা বলছো বলো তো? তার মানে পড়ালেখা হবে না? হবে তো, তবে এবার লেখা পড়া হবে। লিখবো আমি আর পড়বে অন্য কেউ। দে দে কাগজ কলমখানা দে, দেখি চটপট লিখে ফেলি। নে, এবার এই চিঠিখানা রাজবৈদ্যর হাতে তুলে দে গিয়ে, যা। আর শোন, একটা কথা তোদের কানে কানে বলি। কি বলছো কি গোপাল দাদু? দাদু যা বলছে ভেবে চিন্তে বলছে নিশ্চয়ই। চল, আমরা দাদুর কথা মতো কাজ করি। বলি, বুড়ো বয়সে কি আবার লেখাপড়া করার স্বাদ জাগলো নাকি? স্বাদ তো জাগে, কিন্তু সাধ্যে কুলোয় না গিন্নি। সে কি আর আমি জানি না। তবে ওদিকে কি খবর? মহারাজ কি নিজের ভুল বুঝতে পেরেছেন নাকি এখনো অন্য ঘরে রয়েছে? না, এখনো পারেননি। তবে আজ যে অপমান করেছেন তিনি আমায়, এরপরে বেঁচে থাকাই মুশকিল। কি আবোল তাবোল বলছো বলো তো তুমি? একটু জল খাবো।
জল দাও না গিন্নি। সেটা ভালো করে বললেই হয়। দাঁড়াও দিচ্ছি। ও মা গো, কি হলো গো? ও গো, কে কোথায় আছো গো? মানুষটা তো এক্ষুনি বসেছিল, তারপরে না না না, আমি বরং বৈদ্যকে ডেকে আনি গিয়ে। তখন থেকে তো অনেক পরীক্ষা করলেন, কিন্তু মানুষটা এখনো চোখ খুলে দেখছে না কেন? বড্ড দেরি হয়ে গেছে। তার মানে এই মানেটা কি? গোপাল জগতের মায়া ত্যাগ করেছে। আমার সে কি কথা গো? ও গো, আমার কি হবে? ও দাদু, দাদু ওঠো না গো। ও দাদু, একবার চোখ খুলে দেখো না। ও দাদু, দাদু, দাদু গো। এই যে তোমরা যাও, একটা কাজ করো, মহারাজকে গিয়ে এই খবরটা দিয়ে এসো এক্ষুনি। বাকি ব্যবস্থা আমি করছি না হয় ততক্ষণ। আজ সকাল থেকে মনটা যেন কেমন আনচান আনচান করছে। কেন মহারাজ, আপনি কি কোনো ব্যাপারে চিন্তিত? চিন্তা না মানে, হ্যাঁ মানে চিন্তা তো একটা। আর চিন্তা করে কি হবে মহারাজ? যা হওয়ার তা তো হয়ে গেছে। গোপাল দাদু আর নেই মহারাজ। দাদু আমাদের ছেড়ে চলে গেছে। একবার শেষ দেখা দেখে আসবেন। কি শুনলাম আমি? গোপাল আর নেই? এমনটা তো একটুও ভাবতে পারিনি। আজ এ কি দুর্যোগ নেমে এলো এখানে। গোপাল আর নেই, এমনও শুনতে হবে। আমার তো মনে হচ্ছে মহারাজের কাছে অপমানের জ্বালা সহ্য করতে না পেরেই গোপাল হৃদরোগে আক্রান্ত হয়েছে। না না না, ব্যাপারটা ভালো হলো না। চলো চলো, সবাই মিলে গোপালের বাড়ি যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই চলুন মহারাজ। গোপাল আমাদের এতদিনের সাথী, গোপালের শেষ যাত্রায় আমরাই কাঁধ দেব না হয়। ব্যবস্থা যখন সব হয়ে গেছে, তখন আর দেরি করাটা ঠিক হবে না। হ্যাঁ হ্যাঁ, এসো সবাই, কাঁধে কাঁধ মেলাই। এই দৃশ্য কিনা শেষে আমাকে দেখতে হলো, কিন্তু তবু আমার খুব জানতে ইচ্ছে করছে, বাচ্চারা থলি ভর্তি মোহর অলংকার সব ছড়াতে ছড়াতে যাচ্ছে কেন? আর গোপালের হাত দুটোই বা খাট থেকে বেরিয়ে দুদিকে ঝুলছে কেন? মহারাজ, আর একটা ব্যাপার কি আপনি লক্ষ্য করেছেন? কি বলতো? গোপালের দেহ কারা কাঁধে করে নিয়ে যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, হয়তো মন্ত্রী, সেনাপতি, জ্যোতিষী আর পণ্ডিত। আসলে গোপালের এই শেষ যাত্রা আমাদের কিছু শিক্ষা দিয়ে যাচ্ছে মহারাজ। এই যে দেখুন, যারা গোপালকে সহ্য করতে পারত না, এখন তাদেরই কাঁধে গোপাল যাচ্ছে। তার মানে শেষ পর্যন্ত কেউই কারোর শত্রু থাকে না। সবাই মান অভিমান ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে পার করে দেয়। তাই তো, এই দৃশ্য তো সেই কথাই বলছে। আর ওই যে মোহর আর অলংকার ছড়িয়ে যাচ্ছে, সেটাও বুঝিয়ে দেয় যে এই অর্থ, সমৃদ্ধি সবই ফেলে একসময় চলে যেতে হবে। কি ভীষণ সত্যি। দুটো খালি হাতও বুঝিয়ে দিচ্ছে, খালি হাতেই আমরা সংসারে এসেছিলাম, আর খালি হাতেই আমাদের যেতে হবে। এই চরম সত্যিটা আমি আগে বুঝিনি। গোপাল, তুমি মরে গিয়ে আমাকে চরম শিক্ষা দিয়ে গেলে। ভগবান, কিন্তু এখন শিক্ষা পেলেও
গোপাল তো আর ফিরবে না। কে বলেছে গোপাল ফিরবে না? মহারাজ চাইলে গোপাল ফিরেও আসতে পারে আর রাজসভাতেও যেতে পারে। তার মানে গোপাল তুমি মারা যাওনি? দেখো দেখো গোপাল মরেনি। তবে সবটাই যে গোপাল ওই চিঠি লিখে আমাকে আগেই জানিয়ে গেছিল সেটা তো আর মহারাজকে বলিনি। আরে আরে দেখছেন কি, খাটটা এবার কাঁধ থেকে নামান। আমাদের দাদু আমাদের ছেড়ে চলে যাবে, তাই সাহস নাকি? আমরা যেতে দেব নাকি? এক্ষুনি খাট নামান, না হলে গোপাল দাদুকে খাটে চাপিয়ে কাঁধে করে সারা কৃষ্ণনগর ঘোরাতে হবে। উফ, এতক্ষণে ঘাম দিয়ে ছাড়লো যেন জ্বর। কেউ এসে হাতটা আমার ধর। ও গোপাল, আচ্ছা একখানা খেল দেখালে বটে। খেল তো এবার আমি দেখাবো। হ্যাঁ, এই বুড়ো বয়সে তোমার হিম্মতি আমি বের করছি। মহারাজকে শিক্ষা দিতে গিয়ে এমন রসিকতা না করলেই চলছিল না। আর ঝেঁটিয়ে তোমার মাথা থেকে এই রসিকতার ভূত নামাবো। হ্যাঁ, এই 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 তো ওরে বাবা রে, গেলাম রে। ছেড়ে দাও গিন্নি, এবারের মতো ছেড়ে দাও আমাকে। ওরে বাবা রে। সবাই গোপালের কাছে জব্দ আর গোপাল গিন্নির কাছে।